সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদের সামনে আমি যে জিনিসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে বিসিএস রিপিট ম্যাথ। তো এই বিসিএস রিপিট ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। কেমন ইম্পর্টেন্ট দেখেন, এখান থেকে আপনাদের প্রায় বিভিন্ন পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন আসে এই এবং কমন পড়ে, অনেক অনেক ম্যাথ কমন পড়ে। তাছাড়া প্রায় বিসিএস এবং প্রিলি এবং লিখিত পরীক্ষা প্রায় 5% এখান থেকে আপনারা কমন পাবেন। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্ক চলে যাব। আমাদের যে প্রথম অঙ্কটা, আমি মোট এখানে 30টা অঙ্ক নিয়ে 30টা প্রশ্ন সমাধান করবো এবং এই 30টা প্রশ্নের ভিতর থেকে প্রায় 5টা কোয়েশ্চেন প্রায় কমন পড়ে। সো আপনারা, আমি আশা করতেছি প্রায় 5% কমন পাবেন। 5টা কোয়েশ্চেন না, 5% কমন পাবেন। এই 30টা প্রশ্ন রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন আসে। সো আর কথা না বলে সরাসরি অঙ্কে চলে যাই। তো অঙ্কটা হচ্ছে, প্রথম অঙ্কটা হচ্ছে কি দেখেন, এটা 34তম এবং 39তম হচ্ছে প্রিলি পরীক্ষা আসছে এবং আর 37তম লিখিত মানসিক দক্ষতায় প্রশ্ন আসছিল। সেটা হচ্ছে ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টা কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণের পার্থক্য কত ডিগ্রি। তো আমরা এই প্রশ্নটা সলভ করার জন্য দেখেন, আগে আমরা দেখি এখানে মিনিটের, যে এখানে এটা হচ্ছে কি ঘন্টার কাঁটা হচ্ছে 8টায়, ঠিক আছে, আবার মিনিটের কাঁটা হচ্ছে কি 12টায়। তো এখানে মিনিটের পার্থক্য হচ্ছে কি 20 মিনিট, মিনিটের পার্থক্য হচ্ছে 20 মিনিট। তো অঙ্কটা অনেক ইজি। তো এটার জন্য আমাদের সলভ করার জন্য আমরা একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি 1 মিনিটে কি 1 মিনিটে কোণের পার্থক্য কত। 1 মিনিটে কোণের পার্থক্য হচ্ছে 1 মিনিটে কোণের পার্থক্য কি 6 ডিগ্রি। সুতরাং 20 মিনিটে কোণের পার্থক্য হবে 20 গুণ কত 6 ডিগ্রি সমান 120 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের এই 120 হবে কি 120 হবে, এই 120 হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। তারপর হচ্ছে কোশ্চেনটা হচ্ছে কি বলতেছে যে এটা হচ্ছে 38 এবং 18তম প্রিলি পরীক্ষা আসছে এবং 30 ও 37তম লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। সেই প্রশ্নটা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার সময়ের যোগফল কত। একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, 1 থেকে 100 পর্যন্ত, তার মানে এখানে 1 এবং 100, তাহলে মোট সংখ্যা কত হচ্ছে, মোট হচ্ছে কত 101টি সংখ্যা, ঠিক আছে। তো আমাদের এই যোগফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি, যোগফল সমান মোট সংখ্যা, মানে 101 গুণ কত 100 ডিভাইড বাই কত 2। তো এখন দেখেন এখানে 101 2 ভাগ 2, রেজাল্ট আসবে কত 5050। তো আমাদের এখানে উত্তরটা হচ্ছে কি 5050, এই যে 5000, এই 5050 হবে আমাদের আনসার। তো এখানে আরেকটা প্রশ্ন হইতে পারে, মানে এই রিলেটেড, সেটা হচ্ছে কি যদি 1 থেকে 80 পর্যন্ত সংখ্যার সময়ের যোগফল কত। 1 থেকে 80 পর্যন্ত সংখ্যার সময়ের যোগফল ঠিক সেম এভাবে 1 থেকে 80 মানে 81টি সংখ্যা, এভাবে আপনারা এই আমি যে প্রশ্নটা বললাম 1 থেকে 80 পর্যন্ত সংখ্যার সময়ের যোগফল কত আপনারা নির্ণয় করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে 35তম এবং 37তম প্রিলিতে 3 নম্বর প্রশ্নটা আসছিল। সেটা হচ্ছে কি যে দ্বিতীয় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে, দ্বিতীয় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে। তাহলে দেখেন এই যে এখানে প্রথম বৃত্তটা হচ্ছে কি, দেখেন এখানে 56, এখানে হচ্ছে 7, আর এখানে 81, এখানে হচ্ছে 9, আর বৃত্তের মাঝখানে হচ্ছে 1, এখানে 27 9 36 3, বৃত্তের মাঝখানে কিছু নেই, 27 9 36 9, ঠিক আছে। এখানে হচ্ছে কি 1। তা আসলে কীভাবে আসছে দেখেন, যেখানে লক্ষ্য করেন, দেন প্রথম বৃত্তে কি আমরা কি করলাম, এই যে 81কে 9 দিয়ে ভাগ করলাম, ভাগফল কত 9, ঠিক আছে। তারপর হচ্ছে 56কে 7 দিয়ে ভাগ করলাম, ভাগফল হচ্ছে 8। তো 9 থেকে 8 গেলে হচ্ছে কত 1। তো এটাকে আমরা এই যে ক্রসভাবে ভাগ করে তারপর কি করব, ভাগফল থেকে বিয়োগ করব, ঠিক আছে। যেমন এই যে এখানে বিয়োগ করার পরে ফল কত হচ্ছে 1, এই 1 হবে মাঝখানে। ঠিক তেমনই তৃতীয় নম্বর বৃত্তেও সেম কাহিনী, 27কে দিয়ে আমরা 9 দিয়ে ভাগ করি, ভাগফল হচ্ছে কত 3, 36কে দিয়ে 9 দিয়ে ভাগ করি, ভাগফল হচ্ছে 4। তো 3 4 থেকে 3 গেলে কত 1, তাহলে এখানে হচ্ছে কি 1। এখন দ্বিতীয় বৃত্তে ঠিক সেম কাহিনী হবে, 36কে দিয়ে আমরা 3 দিয়ে ভাগ করি, 3 বারং কত 36। আবার আমরা যদি এখানে কী করি, 27কে দিয়ে 9 দিয়ে ভাগ করি, 3 9 27। তো 12 থেকে 3 গেলে কত 9, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে কত 9। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। আর যদি অঙ্কটা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার এই অঙ্কটা আপনারা সলভ করবেন, ঠিক আছে। প্রথম বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে, জাস্ট এই যে অঙ্কটা সলভ করে তার আনসারটা কী করে দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। তো 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে 10তম এবং 38তম প্রিলি পরীক্ষা আসছিল।
সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। তো সমবাহু ত্রিভুজের সূত্রটা, এটা শুধুমাত্র সমবাহু ত্রিভুজের সূত্র জানলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো সমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে কি, সমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে কি √3 4 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের সূত্র, √3/4 স্কোয়ার, √3/4 স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের কি আনসার। এটা আমাদের নর্মালি আমাদের মুখস্থ করতে হবে। তারপরে প্রশ্নটা হচ্ছে কি যে 17তম এবং 38তম বিসিএস, এটাও প্রিলিতে আসছিল। সেটা হচ্ছে 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের ওই 1 তারিখ কী বার হবে। তো আসলে আমাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি প্রতি বছরে যে প্রতি লিপ ইয়ারে কি 2 দিন করে বৃদ্ধি পায়। প্রতি লিপ ইয়ারে কয়দিন করে বৃদ্ধি পায়? 2 দিন করে। আর লিপ ইয়ার ছাড়া যে সালগুলো আছে সেগুলো হচ্ছে 1 দিন করে বৃদ্ধি পায়। যেহেতু 1995 সাল লিপ ইয়ার নয়, সেহেতু 1 দিন বৃদ্ধি পাবে, এবং এই 1 দিন বৃদ্ধি পাওয়ার জন্য সেটা হবে কি 1995 সালের ডিসেম্বর মাসের 1 তারিখ হবে কি শুক্রবার। ডিসেম্বর মাসের 1 তারিখ কী বার হবে? শুক্রবার হবে, ঠিক আছে, যেহেতু আগে ছিল বৃহস্পতিবার। তো 6 নম্বর প্রশ্নটা হচ্ছে 31 এবং 39তম প্রিলি পরীক্ষায় আসছিল বিসিএস। তো এখানে প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। তো এটা নির্ণয় করার জন্য দেখেন 91 7 × 13, 143 11 × 13, তারপর 47 = 1 × 47। এখানে শুধুমাত্র একের সাথে যেটা গুণ হবে, মানে যার শুধুমাত্র একটি উৎপাদক থাকবে এবং তা হচ্ছে কি 1, সেটা হচ্ছে কি তো আপনার মৌলিক সংখ্যা। এবং 87 3 × 29, তাহলে এটা হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে কত? 47 হচ্ছে আমাদের কি, 47 হচ্ছে আমাদের আনসার, আমাদের প্রশ্নের আনসার। এটা অনেক ইজি, এটা কোনো ঝামেলা, কোনো সূত্র কিছু নেই। তারপর হচ্ছে প্রশ্ন নম্বর 7। প্রশ্ন নম্বর 7-এ কী বলছে, এটা কি 37তম এবং 39তম বিসিএস প্রিলিতে আসছিল এই প্রশ্নটা। সেই প্রশ্নটা হচ্ছে কি যে 0.4 0.02 × 0.08 কত। তো এটা শর্ট টেকনিকভাবে আমরা কেমনে বের করবো? এটা শর্ট টেকনিকভাবে বের করতে হলে আমাদের কি করতে হবে, সমস্ত পূর্ণ সংখ্যাগুলোকে কি গুণ করতে হবে। দেখো 4 × 8, 8 কত 64, 8 64। আচ্ছা, এখন দেন কত করে আগে দশমিক, 1 2 3 4 5, 5 করে আগে দশমিক, 1 2 3 4, এই যে 5 দশমিক দেবেন না 0, এটা হচ্ছে আমাদের আনসার। তো এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। তো এখানে 8 নম্বর প্রশ্নটা হচ্ছে 25তম এবং 37তম পিলিতে আসছে 8 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে কি 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যা এর দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত যা এর লম্ব দূরত্ব কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নের সমাধান করার জন্য আমরা কি করব, দেখেন এখানে একটা বৃত্ত এঁকে নিলাম। তো এই বৃত্ত দেন যা মানে হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে কি যা, এই এবি হচ্ছে বৃত্তের যে, ঠিক আছে। এই যা এর মোট পরিমাণ হচ্ছে 24 সেন্টিমিটার। তো 24 যদি আমরা লম্ব সমদূরত্ব দিয়ে থাকে তাহলে কি হবে, 12 = 24। তো এই যে লম্ব, ঠিক আছে, এখানে আমি কত দিলাম এখানে, আচ্ছা যাক, তো এখানে এই যে অতিভুজ হচ্ছে কত 13, আর এই যে আপনার যে যার অর্ধেক কত 12। তাহলে আমরা জানি কি একটা বৃত্তের অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ হচ্ছে 13, 13 স্কয়ার, আর হচ্ছে ভূমি হচ্ছে 12, ঠিক আছে। তো 13 মানে কি 169, আর 12 যদি আমরা স্কয়ার করি তাহলে কি 144, ঠিক আছে। তো এখানে কত 144, তাহলে আমাদের যদি 169 নিতে হয় তাহলে আমাদের আরও লাগবে কত 25, ঠিক আছে, এখানে 25 দিলে হবে। তাহলে এখানে কি আমরা 25 যদি স্কোয়ার করি 5, তাহলে কি 5 স্কোয়ার, তাহলে এখানে আমাদের কত হবে, এখানে হবে আমাদের 5 হবে, ঠিক আছে। তাহলে আমাদের আনসারটা হবে কি 5 সেন্টিমিটার। আনসারটা কত হবে 5 সেন্টিমিটার। কারণ দেখেন এখানে তাহলে কী হলো, বা 169 সমান কি 169, ঠিক আছে। পিথাগোরাসের সূত্রটা আমাদের কী করছে এখানে ফলো করছে। তারপর প্রশ্ন নম্বর হচ্ছে 9। প্রশ্ন নম্বর হচ্ছে কি 9 নম্বর প্রশ্নটা কি বলছে, এটা মূলত 9 নম্বর প্রশ্নটা হচ্ছে 10তম, অনেকবার এই প্রশ্নটা আসছে
10তম, 12তম, 23তম এবং 36তম পিলিতে এই প্রশ্নটা আসছিল। তো প্রশ্নটা হচ্ছে কি, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তো এখানে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। প্রশ্নটা কী করতে হবে, ভালো করে বুঝতে হবে। মানে কী বলছে, তেলের ব্যবহার কমিয়ে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 25% বৃদ্ধিতে তেলের মূল্য কত টাকা আছে, 25% বৃদ্ধিতে তেলের মূল্য হচ্ছে কত, 125 টাকা। 125 টাকা আমরা এই 25 টাকা যদি আমরা না বাড়াই, ঠিক আছে, 25 টাকা যদি আমরা বৃদ্ধি না করি তাহলে হবে কি, মূল্যটা কি 100 টাকা থাকবে, ঠিক আছে। তো আমাদের এইটাই আমাদের শতকরা পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা লিখি 125 টাকায় খরচ কমাইতে হবে কত, 125 টাকায় 125 টাকায় 125 টাকায় খরচ কমাবো কত, 25 টাকা। অর্থাৎ এই টাকাটা আমাদের কি বাড়তে দেওয়া যাবে না আমাদের প্রশ্ন অনুসারে, ঠিক আছে। তাহলে 1 টাকায় খরচ কত, 100 গুণ কত, 25 ডিভাইড বাই কত, 125। তো 25 থেকে 25, 5 25 100, 5 থেকে 5, 5 20 কত, 100 টাকা। তাহলে কত হলো, 20%। তাহলে এখানে আমাদের 20% যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে 20% হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে আমাদের 10 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, 11 এবং 25তম পিরিয়ড পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। সে প্রশ্নটা হচ্ছে কি, 1 মিটার সমান কত ইঞ্চি। তো এটা আমাদের কি মুখস্থ রাখতে হবে, 1 মিটার সমান কত ইঞ্চি, 1 মিটার সমান 39.37 ইঞ্চি, 37 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস কি, এখান থেকে বিভিন্নভাবে কিন্তু আমাদের কনফিউশন করার চেষ্টা হচ্ছে। দেখেন 39.47 ইঞ্চি, 37, মানে সবগুলো কি প্রায় কাছাকাছি একটা মানে ইউনিট দেওয়া আছে। সো এখানে আমাদের মুখস্থ রাখতে হবে যে 1 মিটার সমান 39.37 বা 737 ইঞ্চি, ঠিক আছে। তারপর হচ্ছে প্রশ্ন নম্বর 11তে যাব। 11 নম্বর প্রশ্ন হচ্ছে 15তম এবং 25তম পিরিয়ড পরীক্ষায় আসছিল এই প্রশ্নটা। এখানে কি বলছে যে 1 + 2 + 3 + 4 + 99 সমান 99 বা 99 সমান কত, ঠিক আছে। তো আমাদের এই যোগফলটা নির্ণয়ের জন্য যে সূত্রটা ছিল সেটা হচ্ছে কি 1 থেকে 100, 1 থেকে 99। এখানে কি আছে, 1 থেকে 99 সমান মোট কত সংখ্যা, 100টি সংখ্যা মোট, ঠিক আছে। তো যোগফলের জন্য আমাদের যে নিয়মটা, যোগফল সমান মোট সংখ্যা 100, তারপর হচ্ছে কি সর্বশেষ সংখ্যা কত, 99, তারপর ভাগ কত, 2। তাহলে কত হলো, 9 9 2টা 0, ভাগ করলে 2 দিয়ে রেজাল্ট আসবে কত, রেজাল্ট আসবে হচ্ছে 49,950 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। 4950 হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে 15 এবং 30তম প্রিলিতে আসছিল। সো এই প্রশ্ন হচ্ছে কি, নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, 0.3 √0.3, 3/1, 5/2। তো এখানে হচ্ছে 0.3 সমান আমরা 0.30 যতগুলো শূন্য দিতে পারি, পিছন তো কোনো সমস্যা নেই। আবার √3 সমান 0.55। তারপর হচ্ছে 3/1 সমান 0.33, আর 5/2 সমান 0.400। তো এখান থেকে নিঃসন্দেহে হচ্ছে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, নিঃসন্দেহে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, সেহেতু এটা হচ্ছে আনসার, ঠিক আছে। এখন আমাদের যে প্রশ্ন নম্বর 13টা কি বলছে দেখেন। প্রশ্ন নম্বর 13তে বলছে হচ্ছে, যদি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করা যায়, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো বৃত্তের ব্যাস আমরা জানি কি, বৃত্তের ব্যাস হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, যদি আমরা আর হয় তাহলে ব্যাস হচ্ছে কত, ব্যাস হচ্ছে 2r, ঠিক আছে, ব্যাস হচ্ছে 2r। প্রশ্ন বলছে বৃত্তের ব্যাস 3 গুণ হলে, তাহলে 3 গুণ সমান কি, 3 গুণ 2r সমান 6r, 6r হচ্ছে কি বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ হবে কি, ব্যাসার্ধ সমান
6r ডিভাইড বাই 2 সমান সমান কি 3, আর হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। ব্যাসার্ধকে r দিয়ে প্রকাশ করে, ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করে, r দিয়ে প্রকাশ করে। এখন আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি ক্ষেত্রফল কত। সুতরাং আমরা জানি ক্ষেত্রফল সমান কি, ক্ষেত্রফল সমান হচ্ছে ফাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল সমান কি ফাই আর স্কোয়ার। তাহলে পাই থাকবে, আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে কি, এই যে আর এর মান হচ্ছে 3r, তারপর হচ্ছে কি স্কোয়ার, তাহলে 9r স্কোয়ার, 9r স্কোয়ার। তাহলে কত গুণ হবে, 9 গুণ হবে, কত গুণ, 9 গুণ। তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার, 9 গুণ হচ্ছে আমাদের কি আনসার। আমি আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। তো এখানে আমাদের 14 নম্বর প্রশ্নটা হচ্ছে 32তম এবং 33তম পিলিতে আসছে প্রশ্নটা হচ্ছে কি 1, 1, 2, 3, 5, 8, 13, 21 ধারাটির কি দশমতম পদ কত। তো এখানে দেখা যাচ্ছে যে 8তম পর্যন্ত দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে 8তম পর্যন্ত। আর এটা দেখেন 1 এর সাথে 1, প্রথম হচ্ছে 1, আবার 1 আর 1 কত 2, 2 আর 1 কত 3, 3 আর 2 5, 8 5, 5 আর 3 8, 8 5 13, 13 আর 8 হচ্ছে কত 21, ঠিক আছে। এইভাবে কি হচ্ছে আগের সংখ্যাটাতে যোগ করে আমরা কি পরবর্তী সংখ্যায় যাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা হচ্ছে এগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। এগুলো কি বলা হয় ফিবোনাক্কি সংখ্যা, ফিবোনাক্কি সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে কি অষ্টম পর্যন্ত আছে, নবমতম পদটা কি হবে, নবমতম পদ হবে 21 যোগ কত 13 সমান সমান 4 34, ঠিক আছে। তো দশমতম পদ হবে 34 যোগ 21, তাহলে কত 5, 3 আর 2 কত 5, 55, কত হবে 55 হবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দশমতম পদের মানটা কত হবে, দশমতম পদের মান হবে 55, দশমতম পদের মান হবে 55। তারপরে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি আমাদের 26 এবং 32তম পিসিএস প্রিলিতে আসছিল অঙ্কটা, সেটা হচ্ছে কি x² - y² + 2x - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি, x + y + 1, x - y, x + y - 1, x - y - 1, এটা কি না আমরা এখানে কি করব প্রমাণ করব, ঠিক আছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা এটা লিখে নেব x² - এর y² + এর 2y - এর 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা x² মাইনাস কমন নিলে y² - এর 2y + এর 1, তো এখানে x² এটাকে আমরা y - এর 1 হোল স্কোয়ার লিখতে পারি। তো x² - এর b² তাহলে কি a + b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের উৎপাদক, এই যে এটা হচ্ছে আমাদের উৎপাদক, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আজকে আপনাদের সামনে 30টা অঙ্কের মধ্যে 15 অঙ্ক দিলাম, বা অঙ্কটা আমি সলভ করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি বুঝে থাকেন এবং আপনারা যদি এই অঙ্কগুলো থেকে একটু উপকৃত হয়ে থাকেন তা, এবং নেক্সটে যে আরও 15টা অঙ্ক থাকবে সেগুলো আরও ইন্টারেস্টিং থাকবে। অঙ্কগুলো পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে এবং নিজেদের প্রোফাইলে রেখে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।